আসসালামু আলাইকুম। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং স্বাধীন বাংলা তথা অবিভক্ত ভারতের স্বাধীনতার অবসান ঘটে ইংরেজদের হাতে। ১৭৫৭ সালের যে পলাশীর প্রান্তরে যে পরাজয়টি ঘটেছিল, সেই পরাজয়ের খলনায়ক ছিল মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। অধিকাংশ সেনা এবং অশ্ববাহী সেনা মীর জাফরের আন্ডারে থাকলেও মীর জাফর তার সেনাদের নিবৃত্ত করে রেখেছিল। তার এই নিবৃত্ত করার কারণে ইংরেজদের কাছে বা ব্রিটিশ রয়্যাল আর্মির কাছে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর আলী খানকে বাংলার মসনদে বসান। এই ঘটনাটি আপনাদের তো সবার জানা, তারপরেও এই ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরের গল্প আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি এই কারণে যে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে বাংলার গণতান্ত্রিক একটি সরকারের পতন ঘটে। আর এই পতনের পিছনে সেনাপতির ভূমিকা ছিল মুখ্য। বাইরের ষড়যন্ত্র বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র বলেন, এগুলো তো ছিলই, কিন্তু সব থেকে ভাইটাল রোলটি যে প্লে করছে তিনি ছিলেন আর কেউ নন, বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। দেখুন, পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে বাংলার মসনদে যেমন মীর জাফর আলী খান আহরণ করেন, তেমনিভাবে যদিও ডক্টর ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বা সরকার প্রধানের দায়িত্ব না নিলেও পদ্মার আড়ালে তিনি চেয়েছিলেন তিনি বাংলাদেশকে চালনা করার জন্য এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সকল উৎস তার হাতে কুক্ষিগত করে রাখার জন্য। যদিও পরবর্তীতে ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন কারণে তিনি তা করতে পারেননি। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির পরবর্তীতে কি পরিণতি হয়েছিল তা আপনাদের জানা। তাকে প্রথমে সিংহাসনচ্যুত করা হয় এবং পরবর্তীতে তাকে গৃহবন্দী করে রাখা হয়। তারই জামাতা মীর কাসেম তাকে গৃহবন্দী করে রাখেন, ক্ষমতাচ্যুত করেন। ডক্টর ওয়াকারুজ্জামান গত বছরের 5ই আগস্ট যে ভুলটি করেছিলেন, সেই ভুল সংশোধন করার কিন্তু তিনি অনেকবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি একবারও সেই সুযোগগুলো কাজে লাগান নাই। তিনি বাংলাদেশের মানুষের সাথে যে বেইমানি করেছিলেন গত বছরের 5ই আগস্ট, সেটি তিনি পরবর্তীতে চলমান রেখেছেন। গত এক সপ্তাহ যাবৎ শোনা যাচ্ছে ডক্টর ওয়াকারুজ্জামান নাকি গৃহবন্দী অবস্থায় ক্যান্টনমেন্টে আছেন। নানা জল্পনা কল্পনা চলছে
কিন্তু তার ক্ষমতার যে আগের মতো নেই সরকারের উপর, সেটি দৃশ্যমান। তিনি সরকার এবং সরকারের বাইরে এবং দেশের মানুষের উপরে যে প্রভাবটি রেখেছিলেন গত বছরের 5ই আগস্ট, সেটি আজ ক্ষীণমান। যেটি শোনা যাচ্ছিল, যেটি জল্পনা কল্পনা করা হচ্ছিল, জনাব ওয়াকারুজ্জামান হয়তো গৃহবন্দী, সেটির একটি আলামত আজ আমরা দেখতে পেলাম সেনা সদরের কুচকাওয়াজে। প্রতি বছর বলতে সেনাবাহিনীতে ভর্তির যে ব্যাচ থাকে, আজকে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুটিং ব্যাচ 2025-এর সেনাপ্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কিন্তু এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না সেনাপ্রধান, তার বদলে এখানে উপস্থিত ছিলেন জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। যে প্যারেডটি অনুষ্ঠিত হয়েছিল সেটি যদিও চট্টগ্রাম এরিয়াতে অনুষ্ঠিত হয়, কিন্তু এখানে কিন্তু বরাবর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন সেনাপ্রধান। কিন্তু সেনাপ্রধানের জায়গায় এখানে যখন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মিজানুর রহমান শামীম উপস্থিত থাকেন, তখন কিন্তু একটি প্রশ্ন এসেই যায়, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি গৃহবন্দী? হতেও পারে তিনি গৃহবন্দী। তিনি গৃহবন্দী থাকলেও বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না। তিনি গৃহবন্দী না থাকলেও বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না। ডক্টর ওয়াকারুজ্জামান যে বেঈমানি বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে করেছেন, তার উদাহরণ শুধুমাত্র সেই পলাশীর প্রান্তরের মীর জাফর আলী খানের সাথেই দেওয়া যায়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।